আমরা প্রায় বলি যে কি এমন একটা ব্যবসা করা যায় যে ব্যবসা থেকে সারা জীবনে আমরা ইনকাম করতে পারি। তো আজকেও সেরকমই একটা কথা বলবো যে আমরা টি শার্ট প্রিন্টিং এর উপরে প্রচুর কাজ হয়। আমরা রোজ এত কাজ করি, তাই জন্যই আমরা টি শার্টের উপরেই ভিডিও করি। তো ব্যাপারটা হচ্ছে, সমস্যা কি? সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম লোক আমাদের কাছে যারাই প্রিন্টিং এর নিয়ে বলে, অনেক সময় A4 সাইজের প্রিন্টিং বলে, অনেক সময় A3 সাইজের প্রিন্টিং বলে, মানে পুরো গেঞ্জিটা জুড়ে। কিন্তু যাদের কাছে প্রিন্টার আছে, ম্যাক্সিমাম লোকের কাছে প্রিন্টার আছে A4 সাইজের পেপার প্রিন্ট হওয়ার মতো। তো আমরা কি সেই A4 সাইজের প্রিন্টার দিয়ে A3 প্রিন্ট করতে পারি? যদি পারি, কিভাবে, সেটারই আজকে দেখাবো যে কিভাবে আমরা A4 প্রিন্টার দিয়ে একটা A3 প্রিন্ট আউট করে পুরো টি শার্টটাকে একটা পুরো ফুল ব্যাক, মানে এখানে পুরো ডিজাইনটা প্রিন্ট হয়ে যাবে গেঞ্জির পিছনে, সেটা। তো চলুন দেখে নিই যে কি কি সেটিং করি এবং কিভাবে করি। তো আমাদের কাছে A4 সাইজের প্রিন্ট আউট হচ্ছে এতটুকু বেরোবে, কিন্তু আমার চাই হচ্ছে এত বড়। তাহলে আমরা কিভাবে করব? তো কিভাবে করব তার জন্যই সবার আগে আমরা কি করেছি, যে সাইজের হবে মানে A3 সাইজের মতো বড় করে নিয়েছি। ছোটটাকে আমার দরকার নেই, ছোটটা আমরা জাস্ট বোঝার জন্য রেখেছিলাম, ডিলিট করে দিলাম। A3 প্রিন্ট আউটটাকে আমরা বের করব, তার জন্য আমরা প্রথমে একটা কোরেল ড্রতে পেজ নিয়েছি যেটা A3 পেজ। এবার এখান থেকে আমরা প্রিন্ট আউট দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি প্রিন্ট কমান্ড দিচ্ছি Ctrl+P করে, কমান্ড দিয়ে আমরা এখানে যে সেটিংস গুলো করার, আমরা আমাদের প্রিন্টার সেটিংস গুলো প্রথমে করে নিচ্ছি, মানে সাবলিমেশন প্রিন্ট আউট করার জন্য। তো করার পরে আমরা দেখছি যে এই যে পুরো প্রিন্ট আউটটা একটা পেজের মধ্যে আসছে না, হয় উপর কেটে যাচ্ছে নয় নিচে কেটে যাচ্ছে। তো এইটাকে আমরা কি করব আর কিভাবেই বা আমরা প্রিন্ট দেব? তো যখনই আমরা প্রিন্ট আউটের সেটিং করব, এই কোনায় আছে অ্যাজ ইন ডকুমেন্ট। তো অ্যাজ ইন ডকুমেন্ট করলে আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে এরকম টাইপের আসছে, কিন্তু আমাকে করতে হবে কি, টপ সেন্টার। তো আমি প্রথমে একবার করব টপ সেন্টারে রেখে কি করছি, আমি প্রিন্ট আউট দেবো, এবং যখন আমার এটা প্রিন্ট আউট হয়ে যাবে তখন আমরা করব কি, বটম সেন্টার রেখে একবার প্রিন্ট আউট দেবো। তো প্রিন্ট আউটটা করি, দেখা যাক কিরকম প্রিন্ট হয়, তারপরে আমরা পরবর্তীতে দেখছি। তো আমরা প্রিন্ট আউট দিয়ে দিয়েছি, আমাদের প্রিন্টার এখানে রয়েছে। প্রিন্ট আউটের সময় একটু দেখাও। তো আমাদের একটা পার্ট হয়ে গেছে, যেটা আমাদের ডবল পার্টে হবে, মানে এত বড়, যেটা তো একটাই পেজ হলো A4 এর। এবার আমাকে কি করতে হবে, আবার আর একটা প্রিন্ট আউট দিতে হবে, যেটা উপরের পার্টটা। তো সেই উপরের পার্টটাকে নিয়ে আবার আমরা একটা প্রিন্ট আউট করে নিচ্ছি, তারপর আমরা কি করব সেটাও দেখাবো। তো এখন আমরা সেকেন্ড প্রিন্ট আউটটা দিয়েছি, ওটাও হোক। তো আমাদের প্রিন্ট আউট দুটো হয়ে গেছে, যেটা এই দুটো প্রিন্ট আউট মিলেই এবার প্রিন্ট হবে। এবার এই অনেকের কাছেই এটা হয় যে দুটো প্রিন্ট আউটকে আমরা একসঙ্গে জয়েন কি করে করব। তো সেই জয়েন্টটা কিভাবে করব সেটাও দেখাবো, এবং পুরো প্রিন্টিংটা কমপ্লিট আমরা দেখাবো কিভাবে প্রিন্ট হবে। তো আমাদের কাছে এরকম দুটো পেজ প্রিন্ট হয়ে গেছে। এবার সেটাকে কি করছি, আমরা এর সঙ্গে সঙ্গে না একদম খুব কাছাকাছি করে মেলানোর চেষ্টা করছি, যাতে বোঝাই না যায় যে এখানে নিচে আলাদা কিছু করে রয়েছে। তো আমরাও সেইভাবে যদি মেলানোর চেষ্টা করি, তো আপনারাও দেখে বুঝতে পারছেন কিনা দেখুন যে জিনিসটা মিলে গেল না মিললো না। আমাদের সেটিং করা হয়ে গেছে এখানে। তো হিট প্রেস মেশিনের মধ্যে আমরা দিয়েছি, দিয়ে এই পুরো প্রিন্ট আউটটাকে আমরা সেট করে মেশিন দিয়ে এভাবে প্রেস করব, করার পরে দেখবো যে কিরকম প্রিন্ট হয়। আমাদের প্রিন্ট হয়ে গেছে, আমরা হিট রিলিজ করলাম। এবার দেখব যে আসল রেজাল্ট, যে এতক্ষণ ধরে যেটা আমরা করলাম, যে কি তার রেজাল্ট পেলাম। তো এই হলো আমাদের টি শার্ট কমপ্লিট। এবার দেখাবো ওটাকে তুলে। এইভাবে কিন্তু আমরা ছোট প্রিন্টার থেকে ছোট প্রিন্ট আউট করেও বড় কাজ করতে পারি।
তার মানে যারা শুরু করতে চাইছেন, ইনকাম করতে চাইছেন, কোনো কিছু কিন্তু বাধা হতে পারে না। তো আপনিও যদি এরকম টাইপের একটা বিজনেস করতে চান, জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।